ইংরেজি গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে একবার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে শুরু করব কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। কোনো বাক্যকে জটিল বাক্যে পরিণত করতে হলে বেশ কিছুগুলো পদ্ধতি অবলম্বন করা যায়। যেমন প্রথমে ক্লজ। ক্লজ ব্যবহার করতে হবে। কোনো বাক্যকে জটিল বাক্য করতে হলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের WH এর 9টি ওয়ার্ড, যেমন হু, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ, হোয়াট, এইগুলো ব্যবহার করা যেতে পারে। নাউন ক্লজের দ্যাট বা হোয়াট ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ আমরা যদি একটা বাক্য দেখি যে আই হ্যাভ এ পেন, দ্য পেন ইজ ব্লু, অর্থাৎ আমার একটি কলম আছে, কলমটি হয় নীল। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দুটো বাক্যের মধ্যে যা যা কমন আছে সেটা হচ্ছে গিয়ে পেন, এবং পেনটার কালার হচ্ছে ব্লু, অর্থাৎ এই বাক্যটার উত্তর হবে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, আমার একটি কলম আছে যেটি হয় নীল। দ্বিতীয় এক্সাম্পল, দ্য বয় স এ স্নেক, হি শাউটেড, ছেলেটি একটি সাপকে দেখেছিল, সে চিৎকার করেছিল। হোয়েন দ্য বয় স এ স্নেক হি শাউটেড, যখন ছেলেটি একটি সাপকে দেখেছিল তখন সে চিৎকার করে উঠেছিল। অর্থাৎ এখানে যে ছেলেটি চিৎকার করে উঠছে, একটা নির্দিষ্ট টাইমে সে একটা সাপকে দেখছে, তারপরেই সে কিন্তু চিৎকার করছে, সেই জন্য হোয়েন। আবার কারণ ফলাফল যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাজ বিকজ ব্যবহার করব। যেমন এক্সাম্পল, দ্য বয় স এ স্নেক হি শাউটেড, ছেলেটি একটি সাপকে দেখেছিল, সে চিৎকার করেছিল। এক্ষেত্রে ছেলেটি যে চিৎকার করলো এটি হচ্ছে গিয়ে ফলাফল, এবং এই চিৎকারের কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে সাপটাকে দেখা। অর্থাৎ উত্তর হতে পারে দ্য বয় শাউটেড বিকজ হি স এ স্নেক, ছেলেটি চিৎকার করেছিল কারণ সে একটি সাপকে দেখেছিল। অথবা করা যেতে পারে যে অ্যাজ দ্য বয় স এ স্নেক হি শাউটেড, যেহেতু ছেলেটা সাপটাকে দেখেছিল সে চিৎকার করেছিল। রবিন পুশ দ্য ডোর, হি ফেল অন দ্য ফ্লোর, রবিন দরজাটিকে ঠেলেছিল, সে মেঝেতে পড়ে গিয়েছিল। একই রকম উদাহরণ, রবিন ফেল অন দ্য ফ্লোর বিকজ হি পুশ দ্য ডোর, রবিন মেঝেতে পড়ে গিয়েছিল কারণ সে দরজাটাকে ঠেলেছিল। অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করেও আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সাধারণত হোয়েন, ইফ, দো ইত্যাদি এই অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এক্সাম্পল, কুমলে ওয়াজ ইনজার্ড, কুমলে আহত ছিলেন। হি বোল্ড ব্রিলিয়ান্টলি ইন দ্য ম্যাচ, তিনি ওই ম্যাচে বা ওই খেলাতে খুব সুন্দরভাবে বোলিং করেন। উত্তর কি হবে? দো কুমলে ওয়াজ ইনজার্ড, যদিও বা কুমলে আহত ছিলেন, হি বোল্ড ব্রিলিয়ান্টলি ইন দ্য ম্যাচ, তবুও তিনি সেই ম্যাচে খুব সুন্দরভাবে বোলিং করেছিলেন। এক্সাম্পল 2, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল, সে অ্যাবসেন্ট ছিল কারণ সে অসুস্থ ছিল। এটা কমপ্লেক্স। এবার এর সিম্পল রূপ যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে? হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হুইচ ইলনেস, সে তার অসুস্থতার কারণে অ্যাবসেন্ট ছিল। আবার নাউন ক্লজ দিয়েও আমরা কিন্তু কমপ্লেক্স করতে পারি। নাউন ক্লজে সাধারণত দ্যাট এবং হোয়াট ব্যবহার করা যায়। উদাহরণ যদি দেখি, আই বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততায় বিশ্বাস করি। উত্তর হবে আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে হয় সৎ। আই হোপ টু উইন দ্য প্রাইজ, আমি আশা করছি যে আমি পুরস্কারটা জিতবো। তাহলে উত্তর হবে আই হোপ দ্যাট আই উইল উইন দ্য প্রাইজ, আমি আশা করছি যে আমি পুরস্কারটা জিতবো। লিসেন টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যানের কথা শোনো। উত্তর হতে পারে লিসেন টু দ্য চেয়ারম্যান হোয়াট হি সেজ, চেয়ারম্যানের কথা শোনো, তিনি যা বলছেন। এছাড়াও আরো কিছুগুলো কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ আমরা নিচে দেখতে পাচ্ছি। যেমন অন বিং স্কল্ডেড সি ওয়েপ্ট, অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করতে বলেছে। সি ওয়েপ্ট হোয়েন সি ওয়াজ স্কল্ডেড। দ্য কোশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার, দ্য কোশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি অ্যান্সার। আই বিলিভ ইয়োর ওয়ার্ড, আমি তোমার কথা বিশ্বাস করি। আই বিলিভড হোয়াট ইউ সেই। আই স এ ওয়াউন্ডেড বার্ড, আই স এ বার্ড হুইচ ওয়াজ ওয়াউন্ডেড। এরকম করে নানা রকমের উদাহরণগুলো আমি এখানে দিয়ে রেখেছি। সেগুলো উদাহরণ স্ক্রিনে শো হচ্ছে অবশ্যই।
এর পরবর্তীতে আমরা চলে যাব গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে। সরল বাক্যের প্রথম নিয়ম হচ্ছে যদি টু টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সো দ্যাট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য বয় ইজ টু স্মল টু ওয়াক, উত্তরটা হতে পারে দ্য বয় ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট ওয়াক। কোনো বাক্যে কর্তা যদি নিজে উপস্থিত থাকে এবং নিজে উপস্থিত থেকেই কর্তা যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা সিম্পল করার সময় বিং বা সিং বা হ্যাভিং মানে আইএনজি ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ, হি ইজ ইল হি ক্যান নট জয়েন দ্য মিটিং টুডে, সে অসুস্থ, সে আজকে মিটিংটা থাকতে পারবে না বা জয়েন করতে পারবে না। উত্তর কি হতে পারে? বিং ইল হি ক্যান নট জয়েন দ্য মিটিং টুডে, অসুস্থ হওয়ার কারণে বা অসুস্থ হয়ে সে আজকে মিটিংয়ে থাকতে পারবে না। আবার সিম্পলের ক্ষেত্রে কোনো বাক্যে যদি টু থাকে সেক্ষেত্রে বাক্যটি টু থেকে লিখলেই অনেক সময় সিম্পল হয়। যেমন আই হ্যাভ এ রেড কার, আমার একটি লাল রঙের গাড়ি আছে। আই ওয়ান্ট টু সেল দ্যাট, আমি সেটাকে বিক্রি করতে চাই। তাহলে উত্তর দাঁড়াবে আই হ্যাভ এ রেড কার টু সেল, আমার একটি লাল গাড়ি আছে বিক্রি করার জন্য। সিম্পল করার সময় সাবজেক্টের অ্যাডজেক্টিভ বা দোষগুণ থেকেও লিখলেও সিম্পল হয়। যেমন আই নো এ ম্যান, আমি একটি মানুষকে চিনি বা জানি। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তাহলে উত্তর কি দাঁড়াবে? আই নো এ ডক্টর, আমি একজন ডাক্তারকে চিনি বা আমি একজন ডাক্তারকে জানি। মিস্টার রায় লিভস ইন আওয়ার এরিয়া, মিস্টার রায় আমাদের এরিয়াতে বা আমাদের এলাকায় বাস করেন। হি ইজ এ ভেরি ওয়াইজ ম্যান, তিনি একজন খুব ভালো জ্ঞানী মানুষ। উত্তরটা কি হবে? মিস্টার রায় আ ভেরি ওয়াইজ ম্যান লিভস ইন আওয়ার এরিয়া। এক্ষেত্রে আমরা নাউন ইন আ পজিশন ব্যবহার করছি। পরের এক্সাম্পল, আই নো এ পোর ম্যান, দ্য ম্যান ইজ অনেস্ট, আমি একটি দরিদ্র মানুষকে চিনি, সেই মানুষটি হয় সৎ। তাহলে এটার উত্তর কি হবে? আই নো অ্যান অনেস্ট পোর ম্যান, আমি একটি সৎ গরিব মানুষকে চিনি। অর্থাৎ আমরা এখানে গুণ থেকে বা অ্যাডজেক্টিভ থেকে মানুষের যে দোষ গুণ সেটা থেকে লিখে কিন্তু আমরা সিম্পল করছি। আচ্ছা, এরপরে চলে আসি নাউন ইন আ পজিশন। নাউন ইন আ পজিশন ব্যবহার বলছে যে রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, ফুল স্টপ, রবীন্দ্রনাথ একজন মহান কবি। হি রোড গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে নাউন ইন আ পজিশন কি হবে? প্রথমে রবীন্দ্রনাথ একটি নাউন, কমা, এই গ্রেট পোয়েট ওনার একটা গুণ, কমা, রোড গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে এইভাবে নাম, তারপরে আমরা একটা ওনার গুণ, তারপরে একটা কথা দিয়ে আমরা কি করতে পারি? কমা দিয়ে এটাকে নাউন ইন আ পজিশনে করতে পারি। আবার বিপরীতধর্মী কথা থাকলে ইনস্পাইট বা ডেসপাইট ব্যবহার করা যায়। যেমন নিচের উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যদিও বা সে ধনী কিন্তু সে অসুখী। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ইনস্পাইট অফ হিজ রিচনেস হি ইজ আনহ্যাপি, তার দরিদ্র মানে ধনী হওয়া সত্ত্বেও সে অসুখী বা সে দুঃখী। তো এবার নিচের দিকে আমরা সিম্পল সেন্টেন্সের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। উত্তর হতে পারে আই নো হি ইজ বার্থ প্লেস, আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। হি গেভ মি এ পেন হুইচ ইজ কস্টলি, সে আমাকে একটা এমন পেন দিয়েছে যেটা দামি। তাহলে হি গেভ মি এ কস্টলি পেন, সে আমাকে একটা দামি পেন দিয়েছে। গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, আমাকে কিছু জল দাও যেটা আমি পান করতে পারি। তো গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, আমাকে কিছু পানীয় জল দাও বা পান করার জন্য জল দাও। আই স দ্য বয় হু আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড, আমি একটা ছেলেকে দেখেছিলাম যেই ছেলেটি ছিল অন্ধ। তাহলে আই স এ ব্লাইন্ড বয়। এরকম করে নিচে আরো কিছুগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নেওয়া যেতে পারে। এরপরে চলে আসবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। যৌগিক বাক্য এখানে মূলত অ্যান্ড, অর, বাট, সো, স্টিল, ইয়েট, হাউএভার, আইদার অর, নাইদার নর, ফর, সো, দেয়ারফর, এই শব্দগুলো আমরা এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স পরিণত করতে পারি। উদাহরণস্বরূপ, ইট ইজ শিওর দ্যাট হি হ্যাজ মেড এ মিস্টেক, এটা নিশ্চিত যে সে একটা মিস্টেক বা সে একটা ভুল করেছে। উত্তরটা হবে হি হ্যাজ মেড এ মিস্টেক অ্যান্ড ইট ইজ শিওর, সে একটা ভুল করে ফেলেছে এবং এটা নিশ্চিত। দো হি ইজ পোর, যদিও বা সে দরিদ্র, হি ইজ অনেস্ট, সে সৎ।
তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে দরিদ্র কিন্তু সে সৎ। আই ডু নট হ্যাভ এ ব্যাট, আমার একটা ব্যাট নেই। আই ডু নট হ্যাভ এ বল, আমার বলও নেই। তাহলে আই নাইদার হ্যাভ এ ব্যাট নর এ বল, না আমার কাছে ব্যাট রয়েছে না আমার কাছে বল রয়েছে। এছাড়াও আরো নিচের দিকে কিছু উদাহরণ আছে, সুবিধার জন্য দেখে নেওয়া যেতে পারে।